আল্লাহ রসুল বলছেন, ওগো আবু বকর, এই মুসা নবীর কথা বললে আমার হাসি পায়। ইনি খুব আলাদা নবী ছিলেন, খুব রাগীর নবী। আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা বলল, হুজুর কেমন রাগী ছিলেন? বলে, ওর মতো রাগী নবী আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এরকম কোন নবী হতে পারিনি। আর উনি যা বলতেন আল্লাহ মুসা নবীর কথাতে রাগ করতেন না। বলুন আলহামদুলিল্লাহ। কোরআন শরীফের তাফসীর মারিফুল কোরআন আর অন্যান্য কিতাবে এসেছে, আল্লাহ রসুল বলছেন, ওগো সাহাবারা, আমার মুসা নবী কেমন প্রশ্ন করতো আল্লাহকে জানো? বলে, না তো। আল্লাহ রসুল বলছেন যে মহান রব্বুল আলামিনের যত নবী এসেছে মাত্র দুটো নবী আল্লাহর সাথে খুব কাছাকাছি কথা বলেছেন। বলুন আলহামদুলিল্লাহ। এক নম্বর নবী দুনিয়ার বুকে বাপজি মুসা আলাইহিস সালাম, উনি তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলতে। আমরা মসজিদে বাড়িতে আল্লাহর কাছে কাঁদি, আমরা ডাইরেক্ট তো আল্লাহকে দেখতে পাই না, কিন্তু কথা বলি যে হ্যাঁ আল্লাহ তুমি আমার এই দোয়াটা কবুল করো। কিন্তু মুসা নবী আলাইহিস সালাম ডাইরেক্ট তুর পাহাড়ে গিয়ে কথা বলতেন আল্লাহর সাথে। মহান রব্বুল আলামিন ৭০,০০০ পর্দার আড়াল করে আমার বিশ্ব নবী মুসা আলাইহিস সালামের সাথে মহান রব্বুল আলামিন কথা বলতেন। বলুন আলহামদুলিল্লাহ। এই মুসা আলাইহিস সালাম একদিন হঠাৎ করে আল্লাহকে ডেকে বলছেন, আল্লাহ, ওগো মাওলা, ওগো রব্বুল আলামিন, আমি অন্য নবীদের জীবনী পড়ে দেখেছি মুসা আলাইহিস সালামের কাছে যে কিতাবটা নাজিল করেছিলেন আল্লাহ, ওই কিতাবটার নাম হচ্ছে তাওরাত কিতাব। কি নাম বললাম? তাওরাত কিতাব। আসমানি কিতাব আমরা অনেকেই জানি 4খানা, দামি দামি আসমানি কিতাব 4খানা। বলা হয়েছে তাওরাত, জাবুর, যাকে জুবুর কিতাব বলি, ইনজিল আর কোরআন শরীফ। এই 4খানা কিতাব হচ্ছে আসমানি কিতাব, দামি কিতাব। বাদবাকি অন্য নবীদের উপরে যে বাবজি কিতাবগুলো নাজিল হয়েছিল ওগুলোকে সহিফা কিতাব বলা হয়। তাহলে কিতাব দুই রকমের, একটা আসমানি কিতাব 4খানা আর একটা হচ্ছে সহিফা কিতাব। তা আমি বলছিলাম সেই কেতাবে বাবজি অন্য নবীদের রসুলদের কথা দেওয়া ছিল, অন্য নবীরা তারা পড়তে। তো মুসা আলাইহিস সালাম বলছেন, ওগো আল্লাহ, আমি অন্য নবীদের জীবনী পড়ে দেখেছি তুমি তাদের সাথে ওয়াদা করেছো, কথা বলেছো, তো তুমি কি কোনো সময় ঘুমাও না? মুসা আলাইহিস সালাম আল্লাহকে তুর পাহাড়ে দাঁড়িয়ে কথা বলছেন। আল্লাহ বলেন, মুসা, আমি যদি ঘুমাই তাহলে গোটা পৃথিবীর নিজামটা দারহাম বারহাম হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ, তা কি করে হয়? বেশি না 1 সেকেন্ডটুকু ঘুমাও না? বলে, না, 1 সেকেন্ডও আমি ঘুমাই না। অথচ অন্য নবীরা ভয় করতেন আল্লাহর সাথে কথা বলতে গিয়ে যদি আল্লাহ নারাজ হয়ে যায়। তো মুসা নবী বলছেন, আল্লাহ, যদি একটু ঘুমাও অসুবিধা নেই। বলে, এই মুসা, আমি কেন ঘুমাই না তুমি জানো? বলে, না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে ডেকে বলেন, ওরে মুসা, আমি কেন ঘুমাই না তোমাকে সেটা আমি জানাতে চাই। আল্লাহ কাচের গিলাসে বাবজি পানি নিয়ে আলেন আল্লাহর হুকুমে। আল্লাহ যে কোনো জিনিস বাবজি তৈরি করবা বলে সময় লাগে না, শুধু বলবে কোন হয়ে যাও, আর সাথে ওই জিনিসটা হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে কাচের গিলাসে বাবজি পানি নিয়ে এসে আল্লাহ বলেন, মুসা, এ তোমার সামনে যে কাচের গিলাসে পানি আছে, গিলাসটা তুমি ধরে নাও। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম গিলাসটা ধরলেন। আল্লাহ বললেন, মুসা, গিলাসটা তুমি ভালো করে ধরাও। মুসা নবী বলেন, আল্লাহ, গিলাসটা ধরে আমি কি করব? বলে, মুসা তুমি ধরো। যাহাতে মুসা নবী গিলাসটা ধরলেন, আর আল্লাহ ডাক দিয়ে ঘুমকে বলেন, ঘুম, তুমি আমার মুসাকে ধরো। আল্লাহ বললেন, মুসা তুমি গিলাস ধরো।
আর আল্লাহ ঘুমকে ডেকে বলেন, আই ঘুম, তুই আমার মূসাকে ধর। যাহাতে মূসা নবীকে ঘুমে বাপজি ধরতে বললেন, সঙ্গে সঙ্গে মূসা নবীর বাপজি ঘুমটা চলে আসলো। আর হাত থেকে বাপজি গ্লাসটা পাহাড়ে ওই পাথর উপর পড়ে গেল। যাহাতে পড়ে গিয়েছে, গ্লাসটা বাপজি খচা করে যখন শব্দ হয়ে ভেঙে গেল, মূসা নবী চট করে বাপজি তার ঘুমটা ভেঙে গেল। আল্লাহ বলেন, মূসা তোমাকে যে গ্লাসটা ধরতে দিয়েছিলাম, গ্লাসটা কইরে মূসা? মূসা বলেন, আল্লাহ আমি তোমার কথা বুঝতে পেরেছি, মওলা তুমি কেন ঘুমাও না? আল্লাহ দেখে বলেন, মূসা কেন ঘুমায় না তুমি বুঝতে পেরেছো? বলে, হ্যাঁ, এক সেকেন্ডে ঘুমাতে গিয়ে যদি তোমার হাতের গ্লাসটা যদি ভেঙে যায় রে মূসা, আমি আল্লাহ যদি একটু ঘুমাই গোটা পৃথিবীটা কাজ ভাঙা করে ভেঙে যাবে। বলুন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ বুঝতে পেরেছি। তাফসীরে আরেকটা ঘটনা এসেছে, মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে অনেক দোয়া চেয়েছে। ওই তুর পাহাড়ে একদিন ডেকে বলছেন, আল্লাহ আমি জানি তুমি আহুয়া আলা কুল্লি শাইইন কাদির, তুমি সর্বশক্তিমান। ওগো মওলা আমি একটা কথা বলবো তোমাকে। আল্লাহ বললেন, মূসা বলো, কি কথা বলবা? আমি তো জানতে পারছি তুমি যে কোনো একটা পাগলামো প্রশ্ন করবা আমাকে। বলে, মূসা বলো। বলে, আল্লাহ আপনি বলুন, আমি যদি আল্লাহ হই আর তুমি যদি মূসা হও, তাহলে তুমি আমার কাছে কি দোয়া চাইতে? কি ভাবতে পারেন কথাটা শোনা মনে হচ্ছে ছোট, কিন্তু কম বড় কথা নয়। আল্লাহকে ডাইরেক্ট বলছে। আমরা যদি সামান্য ভারতের প্রধানমন্ত্রীকে ডেকে যদি বলি, এই প্রধানমন্ত্রী সাহেব, আমি যদি প্রধানমন্ত্রী হতাম আর আপনি যদি আমার জায়গায় হতেন, তাহলে আপনি কি করতেন? এ কথা সাহস করে আমরা বলতে পারবো না। আর গোটা পৃথিবীর যিনি মালিক, সে আল্লাহকে ডেকে বলছেন, আল্লাহ আমি যদি আল্লাহ হই আর তুমি যদি আমার জায়গায় যদি তুমি মূসা হও, তাহলে তুমি আমার কাছে কি চাইতে, কি দোয়া চাইতে? আল্লাহ রাগ করলেন। আল্লাহ বলছেন, মূসা তুই জিন্দেগিতে তুই আল্লাহ হতে পারবি না। আমি আল্লাহ, আমি আর তোকে নবী করেছি, তুই নবী হয়েই থাকবি, তুই আল্লাহ হতে পারবি না। মূসা নবী বলছেন, আল্লাহ আমি জানি যে আমি আল্লাহ হতে পারবো না, এটা আমি বারাহাক সত্যটা জানি, কিন্তু তবুও যদি তুমি যদি আমার মতো মূসা হওয়ার আমি যদি আল্লাহ হই, তাহলে কি চাইতে? এই বারবার যখন একই কথা ঘুরে ঘুরে বলছে, তখন আল্লাহ বলেন, মূসা যা, হতে তো পারবি না, কিন্তু আমি কথা অনুযায়ী আমি একটু মেনে নিলাম। তুই যদি আল্লাহ হতি আর আমি যদি মূসা হতাম, আমি তোর কাছ থেকে আমি দুটো জিনিস চাইতাম দোয়া। বলে কি? বলে, এক নম্বর দোয়া চাইতাম, আল্লাহ তুমি হায়াতে তৈয়বা দান করো। এটা মূসা জানতেন না। ওগো আল্লাহ তুমি আমাকে হায়াতে তৈয়বা দান করো। আর দুই নাম্বার সিহাতে কুল্লিয়া দান করো। বলুন আলহামদুলিল্লাহ। যখনই বাপজি এই কথা বলেছে, আর মূসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমার এটা জানা ছিল না, দুটো দোয়া আমিও তোমার কাছে এক্ষুনি ওই দুটো চাই, তুমি হায়াতে তৈয়বা আর সিহাতে কুল্লিয়া দান করো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মূসা নবীর কথা শুনে হাসতে লাগলেন। সেই ছিল মূসা। মহান রাব্বুল আলামিন এমন টাইমে পাঠাচ্ছেন, যে যেরকম বেঈমান বাদশা তাকে সেরকম সাইজ করার মতো বাপজি সেই রকম নবী আল্লাহ পাঠিয়েছে। আপনার আমার রসুলকে বাপজি এমন নবীকে পাঠিয়েছেন যেই সময়, ওই সময় মানুষেরা ভদ্রতা দেখতো, নরমাল ব্যবহার। আল্লাহ রসুলকে বাপজি বেঈমানেরা মেরেছে, নবী হাতখানা ধরে তার তালুতে চুমা দিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুল সেজদায় পড়ে আছে, আর আবু জেহেল, উতবা, সাইবার বাপজি আপনার বলা হয়েছে তার লোকেরা পচা উটের ভুঁড়ি নিয়েছে, টাটকা ভুঁড়ি নয়, পচা ভুঁড়ি নিয়ে এসে বাপজি রসুলুল্লাহর মাথা চেপে দিয়েছে। মা ফাতেমা শুনতে পেলেন, ছুটে আসলেন, ভুঁড়িটা বাপজি সরে দিলেন। বেঈমানরা দেখলো নবীর বিটি এসেছে, একার মারা যাবে না। ফাতেমা বদদোয়া করেছিল, গো আল্লাহ আমার আব্বা তো কোনো অন্যায় করে নাই,
তুমি আমার আব্বাকে যারা কষ্ট দিয়েছে তাদেরকে ধ্বংস করে দাও। যাহাতে এই দোয়া করলেন, রাসূলুল্লাহ বলেন, বিটি এদের জন্য বদদোয়া করো না, এরা আজ আমাকে চিনতে পারে নাই, এরা আগামীতে আমাকে চিনতে পারবে। বলুন আলহামদুলিল্লাহ। এরকম অনেক রেওয়াত এসেছে, নবীকে মেরেছে, নবী তার হাতখানা ধরে বাবজি চুমা দিয়েছে। কিন্তু অন্য নবীদের জামানায় বলা হয়েছে যেমন কড়া বাদশা, সেরকম কড়া নবীও পাঠিয়েছে। যেমন হযরতে আপনার বলা হয়েছে দাউদ নবী আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন আল্লাহ যেই সময়, ওই সময় মানুষেরা বাবজি তারা লোহাকে গলে তারা নিত্য নতুন হাড়ি তৈরি করতে পারত। তা আল্লাহ দাউদ নবীকে এমন কুদরাত দিলে যে তার 2 হাত বাবজি এমন জাদুমা ছিল, এটা একটা মজেজাও। লোহাতে উনি হাত দিলে লোহা আটার মতো নরম হয়ে যেত। বলুন আলহামদুলিল্লাহ। তো ভাই আমি বলছিলাম এই মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাঠাবে, কেতাবে লিখেছে সেই সময় কুখ্যাত বেঈমান কাফের ছিল, তার নামটা কি ছিল একটু জোরে বলুন তো ভাই, কার মনে আছে? ফেরাউন। কোরআন শরীফে বাবজি ফারা শব্দ ব্যবহার করা হয়েছে, এই ফারা থেকে ফেরাউন হয়েছে। এই ফেরাউন এত বড় বেঈমান, কেতাবে লিখেছে বাবজি, আপনারা অনেকেই দেখেছেন ইউটিউবের মাধ্যমে, নেটের, যে ফেরাউনের লাশ আজও পর্যন্ত বাবজি মাটিতে খায়নি। এটা আল্লাহ কোরআনে লিখেছে, যাকে কিয়ামত পর্যন্ত বাবজি মাটিতে খাবে না। কেন খাবে না? কেতাবে লিখেছে এত বড় বেয়াদব, ওই একজন নবীর কলিজার টুকরা 2টো বেটাকে এবং ওই নবীর আপনার তার প্রাণের বিবিকে পর্যন্ত এই বেঈমান ফেরাউন হত্যা করতে তার দ্বিধাবোধ হয়েছিল না, তার হাত কাঁপে না। প্রশ্ন হতে পারে কোন নবীর সন্তানকে ফেরাউন মারলো? আমরা জানি মুসা নবীর পাল্লায় পড়েছিল ফেরাউন। মুসা নবীর কথা আপনাদের সামনে একটু তুলে ধরবো, তার আগে বলি যে এই ফেরাউন কোন নবীর সন্তানকে মেরেছিল। কেতাবে লিখেছে মুসা নবীর জামানাতি বাবজি একটা নবী, সে নবাব দাবি করেছিল, আল্লাহ তাকে নবী করেছিলেন। সেই নবীটার নাম ছিল হযরতে হিজকিল নবী আলাইহিস সালাম। কি নাম বললাম একটু জোরে বলে? হযরতে হিজকিল আলাইহিস সালাম। নবীদের নাম বাবজি মহব্বতে নিবেন, একবার নিলে তার আমলনামা থেকে বলা হয়েছে 1000টা গুনাহকে মাফ করা হয়। বলুন আলহামদুলিল্লাহ। এই হিজকিল নবী আলাইহিস সালাম সে মুসা নবীর উপর ঈমান এনেছিলেন, মুসা নবীকে নবী বলে মানতে। আমাদের রাসূল এত বড় বাবজি দামি নবী যে আসমান জমিন গোটা পৃথিবীর একমাত্র নবী তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু অন্যান্য নবী জামানায় বলা হয়েছে এক একটা জামানাতে 10টা 12টা 20টা 30টা পর্যন্ত তারা জিন্দা নবী, তারা কলেমার দাওয়াত দিয়ে বেড়াতো। বলুন আলহামদুলিল্লাহ।